আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি আক্তারুল চ্যানেলের পক্ষ থেকে আমি আক্তারুল আজকে দেখাতে যাচ্ছি ভগবতীপুর উত্তরপাড়া উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ থেকে ভগবতীপুর সম্পূর্ণ গ্রাম, পাশাপাশি বকুলতলার বাজার এবং ভাটার পর ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন এবং আমি আক্তারুল ড্রোন ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। অলরেডি চলে যাচ্ছি সেই ভগবতীপুর গ্রাম সম্পূর্ণ দেখানোর জন্য ড্রোন ফুটেজের মাধ্যমে। হয়তো পাখির চোখে যায় না ইতিপূর্বে আপনাদের এই অপরূপ সৌন্দর্য লীলাভূমির এই গ্রামটি দেখেছেন কি না দেখেছেন তা জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের ভালোবাসার মানুষগুলোকে মেনশন করে বিভিন্ন পেজ বা গ্রুপে শেয়ার করতে পারেন এবং আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাল্লাহ। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার হয়তো নেক্সট ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করবে। ইতিপূর্বে অলরেডি আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের গ্রামটা। সো বেশি বড় না, হয়তো দেখতে পাচ্ছেন অলরেডি অল্প সময়ের মধ্যে আমরা কভার করছি ভগবতীপুর উত্তরপাড়া গ্রামটি। আমরা এরপরে দেখাচ্ছি আপনার বকুলতলার বাজার। সো এখন চলে যাচ্ছি আমরা ভাটার পর এবং ভাটার পর আশপাশে এলাকা জুড়ে দেখানোর জন্য। সো আর কথা না বাড়িয়ে অলরেডি চলে এসেছি। হয়তো দেখতে পাচ্ছেন আপনারা ভাটার পর, এই যে ভাটা, এই ভাটাটা ছিল অন্য এক জায়গায়, হয়তো দেখাবো এই ভিডিওতে, সমস্যা নেই। সো অনেক সুন্দর জায়গাগুলো, জানি না আপনাদের ভালো লাগতেছে কি না। সো আমার কাছে অনেক ভালো লাগতেছে। এইগুলো হচ্ছে, এটা হচ্ছে ভাটার পর, এটা একটা ক্ষুদ্র জনগোষ্ঠী যাদের বলা হয় আপনার আদিবাসী এই জনগোষ্ঠীর একটা পাড়া এখানে হাতে গোনা কয়েকটা আছে। এই যে ওই জায়গায় একটা, বা ওই যে আপনার যে ইকুয়াটরের গাছগুলো দেখা যাচ্ছে তার সামনে যে জায়গাগুলো, ওই জায়গায় ছিল পুরাতন ভাটা। এরপরে পর্যায়ক্রমে এখানে নিয়ে আসা হয়। তারপর আস্তে আস্তে এখানে এই জায়গার থেকে নামকরণ বা এই জায়গার আলোকপথ অনুযায়ী আজকে এই ভাটারপর নামে পরিচিত এই জায়গাটা। বিশেষ করে এখানেও আপনার প্রায় 2টা ভাটা আছে, ওই কাজীপাড়ার ওই লাইনে একটা, আর এই যে যেখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ভাটার পরে একটা। আর এই পাড়াটা হচ্ছে একটি আদিবাসী পাড়া। সো এখানে হাতে গোনা 4টা ফ্যামিলি আছে যারা মুসলিম, তারা এখানে বসবাস করে এবং আদিবাসী যে ধর্মাবলম্বী ভাই বোনেরা আছে তারা খুবই ভালো মনের মানুষ। এবং কি আমার এখানে একটা বান্ধবীর বাড়ি আছে, ওর নাম হচ্ছে আপনার রনি। আমরা একার সঙ্গে এসএসসি পড়ালেখা করছি একই স্কুলে, বাট ইন্টারমিডিয়েট একসঙ্গে করা হয়নি। ও ছিল মির্জাপুরের কলেজের, না বরিতি কলেজের, আমি ছিলাম মির্জাপুর বসিরউদ্দিন ডিগ্রি কলেজের। সো তারপর থেকে ভালো কন্ট্যাক্ট নেই। ও কেমন আছে না আছে তা জানি না। হয়তো আজকের এই ভিডিওটাতে জানি না কতটা সুন্দর লাগলো, আমার কিছু গল্প তুলে ধরলাম আপনাদের মাঝে ভিডিওর ফাঁকে ফাঁকে কিছু গল্প তুলে ধরলাম আমার সেই শৈশবের। আমার কাছে খুবই ভালো লেগেছে এই গ্রামটা, খুবই মনোরম একটা পরিবেশ এবং ছবির মতো যাকে বলতে গেলে। হয়তো আমরা অলরেডি চলে এসেছি সেই আমাদের গন্তব্য স্থান ভগবতীপুর উত্তরপাড়া উচ্চ বিদ্যালয় হাই স্কুল মাঠে। এখান থেকে আপনাদের আবারও দেখানোর চেষ্টা করব ভিডিওর শেষে। আমি আক্তারুল, সঙ্গে থাকবেন। ইতিপূর্বে এখন অবধি যারা আছেন এবং শুনছেন আমার আক্তারুলকে, অবশ্যই যদি নতুন মেহমান হয়ে থাকেন আমার পরিবারে, সো পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওগুলো কোথাও যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দেবেন। এতে করে হয়তো আমার সেই ভুলগুলো আমি ধরতে পারবো, জানতে পারবো। আজকের মতো এখানেই বিদায় নেব আমি আক্তারুল। হয়তো নেক্সট ভিডিওটা আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উপর ডিপেন্ড করে হয়তো আমি উৎসাহিত হয়ে নেক্সট ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর কথা না বাড়িয়ে চলে এসেছি অলরেডি ভগবতীপুর উত্তরপাড়া উচ্চ বিদ্যালয় হাই স্কুল মাঠে। আমি আক্তারুল আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। পরিশেষে সকলের শুভকামনা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও